সাকিব আল হাসান অবশেষে অবসরের পথ বেছে নিচ্ছে সাকিব আল হাসান। কেন? কারণটা হচ্ছে বাংলাদেশের কোনো খেলোয়াড় আজ পর্যন্ত যোগ্য সম্মান নিয়ে মাঠ ছেড়ে অন্তত অবসরটা নিতে পারে নাই। এটা আসলে একমাত্র দোষ হচ্ছে তাদের এই ক্রিকেটারের। আপনি এখানে বোর্ডের কোনো দোষ দিতে পারবেন না, কখনোই না, এবং কখনোই বোর্ডের কোনো দোষ দিতে পারবেন না। আমি জাস্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কুমার সাঙ্গাকারা বলেন, মাহেলা জয়বর্ধনা বলেন, তারা কিন্তু অবসর নিচ্ছে আপনার একদম মাঠ থেকে। বীরেন্দ্র সেবক বলেন, কিংবা সচিন টেন্ডুলকার বলেন, কিংবা কেভিন পিটারসন বলেন, সো বড় বড় যে নামগুলো আছে তারা সবাই আপনারা অবসর নিচে একদম মাঠ থেকে, যেখানে কিনা তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কখনো আজ পর্যন্ত এরকম ভাবে সংবর্ধনা অন্তত মাঠ থেকে পায় নাই। কেন পায় নাই? সেটা হচ্ছে নিজের দোষে। সো আমি জাস্ট উদাহরণস্বরূপ বলবো মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা কিন্তু মাঠ থেকে অবসর নিতে পারতেন, কিন্তু তিনি নিতে চায় নাই। তিনি মানে এমন একটা বাংলাদেশিদের একটা অবস্থা, তারা যখন ফিট থাকে তারা কিন্তু জানে যে ভাই আমি আর 2 বছর 1 বছরের মধ্যে আমি কিন্তু আর খেলতে পারবো না। সো এর আগে কিন্তু অবসরটা নেওয়া উচিত, যেটা করছে সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনা, ইভেন বীরেন্দ্র সেহবাগকেও বলবো আমি। কারণটা হচ্ছে তারা এখন দেখেন, তারা কিন্তু এখন বড় বড় ক্লাবে এখন কিন্তু একটা অনেক ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে, সাঙ্গাকারাও তার সেখানে পার্টিসিপেট করে। তার ফিটনেস দেখেন, এখনো তিনি কিন্তু ফিট আছে, তারপরও তিনি এর আগে অনেক আগে ভাগে অবসর নিয়ে নিছে। কিন্তু মাশরাফিরা কি করছে, তারা কিন্তু এখন ওই ইনজুরি নিয়েই তিনি বিপিএল খেলেন। আবেগী দেখেন, আমি মাশরাফির ভুল কিছু বলতেছি না এবং মাশরাফিকে দোষারোপ করতেছি না, মাশরাফি লিজেন্ড, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ফিটনেস নিয়ে তার কি খেলা উচিত? অন্তত উচিত না। লাস্ট বিপিএলটা দেখছেন আপনারা, 4-5টা ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু মাশরাফি না হয় পোড়া কপাল, কিন্তু তামিম ইকবাল ভাই, বিশ্বাস করেন তামিম ইকবালকেও ভাই ঠিক সেই মাশরাফির মতো সেই পথ চলায় চলতে হবে। সো তামিম ইকবালকেও ঠিক সেই ফেয়ারওয়েলটা দেওয়া হবে না। কিন্তু 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 আমাদের সাকিব আল হাসানের বেলায় একদমই সাকিব কি চায়, সাকিব কি করতে পারে সেটা আপনারা দেখবেন ভাই, বিশ্বাস করেন। তামিমের যে ধরনের আবেগী স্লোমো, সেটা আসলে সাকিবের মধ্যে নাই ভাই। তামিম যে ধরনের আবেগী একটা মানুষ, কিন্তু সাকিবের মধ্যে সেই আবেগীটা নাই, কাজ করে না। সো তিনি এদের প্রফেশনালিজম, সাকিব আল হাসানের মন অনেকটা শক্ত, এবং মাঠে কি করতে পারে সেটা আপনারা তো সবাই দেখছেন। হয়তো আপনারা সাকিবকে আর তেমন একটা বেশি দিন দেখতে পাবেন না, কারণ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অনেক বড় বড় নাম কিন্তু চলে যাচ্ছে। সো সাকিবও তার ব্যতিক্রম নয়, এবং সাকিব আল হাসান সে অবসরটা নিবে কবে সেটা মাহমুদুল হাসান পাপনকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তিনি বলছেন তিনি ধাপে ধাপে অবসর নেবেন, হয়তোবা কোনো একটা ফরম্যাট থেকে তিনি অবসর নেবেন। হতে পারে সেটা টেস্ট, হতে পারে সেটা ওয়ানডে, এবং হতে পারে সেটা টি-20। সো এ বেলায় আমরা সাকিবকে হয়তো বা যে কোনো একটা ফরম্যাটে আমরা মিস করতে যাচ্ছি, সেটা টি-20 হতে পারে, ওয়ানডে হতে পারে, ইভেন টেস্ট ম্যাচও হতে পারে। সো আমরা আসলে সাকিবকে সারা বছরই ক্রিকেট খেলা দেখতে চাই। তো সাকিবকে খেলা দেখতে চায় না এমন কোনো ফ্যান হয়তোবা নাই। অনেক তামিম ভক্তরাও রয়েছে যে যেটা কিনা সাকিবকে লাভ করে। আপনি মাঠের ক্রিকেটের কথা বলেন, আপনি বাইরের ক্রিকেটের কথা বাদ দেন, সাকিব তামিম দ্বন্দ্ব আপনি সরিয়ে দিন, সেক্ষেত্রে আপনি সাকিবকে কতটা ভালোবাসেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর সাকিবের অবদান কতটা সেটা আমি আপনাদেরকে আজকে নাই সাকিবকে আপনারা মনে করবেন। হ্যাঁ ভাই, সাকিবকে আপনারা একদিন না একদিন মনেই করবেন। কারণটা হচ্ছে আপনার যেদিন বেন স্টোকসকে আউট করে সেলুট দিয়েছিলেন সেদিন মনে করবেন, আরেকদিন মনে করবেন সেটি হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি যখন 28 রানে 4 উইকেট পড়ে যায়, তখন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে পার্টনারশিপ করে সাকিব যে ম্যাচ জিতিয়েছিল এবং দলকে সেমিফাইনাল নিয়ে গিয়েছিল, সেটাও আপনি মনে করবেন। 2019 সালের কথা আপনি মনে করবেন, 2019 সালে যে টপ টিমের সাথে যেভাবে 100 করছে এবং বাংলাদেশকে যে চিনাইছে নতুন কইরা, সো আপনি তখন মনে করবেন সাকিব আল হাসানকে আপনি প্রত্যেকটা স্টেপে ভাই মনে করবেন। আমি তামিম সাকিব দ্বন্দ্ব করতে আসছি না, তামিম একদিকে, সাকিব একদিকে, সাকিবের রোল আলাদা, তামিমের রোল আলাদা। আমি জানি কে কার ফ্যান, প্লিজ কমেন্টে জানাই দেন, প্লিজ কমেন্টে জানাই দেন। আমি এখানে দ্বন্দ্ব করতে আসি ভাই, আমি জানি আপনারা অনেকে সাকিবের কথা বলছি দেখে আমাকে অনেক কথা বলতে পারেন, বাট ভাই আমি এখানে কোয়ারেল করতে আসি নাই, আমি এখানে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে আসি নাই তামিম সাকিবকে নিয়ে। তারা দুজনেই ভালো, এক এক জায়গা থেকে এক একজন ভালো। সো আমি বলবো ভাই সঠিক সময়ে অবসরটা নেওয়ার জন্য, এবং সঠিক টাইমে অবসর নিলে তার যোগ্য সম্মানটুকু পাবে, সেটা মাশরাফির হোক, তামিম ইকবালের হোক। তামিম ইকবালের এখনই উচিত যে অবসরটা নিয়ে নেওয়া, সেটাই হচ্ছে তার জন্য পারফেক্ট। ফিটনেসের একটা ইস্যু আছে। সো এখন কথা হচ্ছে সাকিবেরও সেই বিষয়টাই হচ্ছে এরকম। সো সাকিবও ধীরে ধীরে অবসর নিয়ে ফেলবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।